দেখ প্রথমে দেখ যে এই জায়গায় কাপ প্লেট প্রথম ফর্মেটটা দেখে নে। আচ্ছা, এটা গেল। প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আগে ট্যাগটা বসায় নিই। বডি এখন আমাদের আছে হচ্ছে 1 কাপ। এখন কাপের জন্য আমাদের প্রথমে অ্যাড করা লাগবে অর্ডার লিস্ট, কারণ 1 2 ABCD দেন হচ্ছে তো রোমান সংখ্যা এসবের জন্য অর্ডার লিস্ট। আর এই যে এটা দিছি এগুলোর জন্য হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে ইভেল। এই যে মানে এই রেক্ট্যাঙ্গেল সার্কেল এসবের জন্য হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর 1 2 3 তারপর ABCD তারপর রোমান সংখ্যা এসবের জন্য হচ্ছে অর্ডার লিস্ট। তো সেই জন্য প্রথমে বডি এই জায়গায় অর্ডার লিস্ট অ্যাড করবো। এই যে এই জায়গায় কাপ আর প্লেট আছে, আগে আমরা অর্ডার লিস্ট অ্যাড করে নিই। যেটা হচ্ছে দিলাম ওয়েল। এখন হচ্ছে টাইপ কোন টাইপের আছে, 1 2 3 4 আছে নাকি ABCDতে আছে নাকি রোমান সংখ্যায় আছে সেটা আমার উল্লেখ করে দেওয়া লাগবে। তাই ওইটার জন্য আছে হচ্ছে 1 2 টাইপের। সো এই জায়গায় আমরা দিলাম হচ্ছে অর্ডার লিস্ট টাইপ TYPE টাইপ ইজ ইকুয়ালস টু কোটেশন মার্ক তারপর হচ্ছে 1, এটা দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে এই জিনিসটা অ্যাড করলাম, বাট আমরা এই জায়গায় ক্লোজিং ট্যাগটা ইউজ করব না, কারণ ক্লোজিং ট্যাগ ইউজ করলে এই জায়গায় তো আমরা এই 2 আছে, তারপর আর পরবর্তী যে জিনিসগুলো আছে এগুলোতে অ্যাড করতে পারবো না, মানে এগুলো হয়ে যাবে আর কি, ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তো এই জায়গায় আমরা ওপেনিং ট্যাগটা রাখলাম। এখন আমরা লিস্ট মানে এই ওয়েলের ভিতরে কী কী থাকবে এটা আমরা অ্যাড করবো। তারপর হচ্ছে লিস্ট, এখন হচ্ছে লিস্ট আইটেম, মানে এটা তো একটা লিস্ট, অর্ডারেড লিস্ট। এই লিস্টের মধ্যে কী কী আছে, কাপ প্লেট তারপরে এই জগ টেবিল চেয়ার হাবিজাবি। তো এই জায়গায় লিস্ট অ্যাড করলাম, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের মধ্যে আছে কাপ CUP কাপ /11 লিস্ট আইটেম। দ্বিতীয়ত পরেরটাতে আছে হইতেছে প্লেট, এই যে প্লেট। এখন এটাতে আমরা অ্যাড করলাম লিস্ট আইটেম PLATE, বাট এটা ক্লোজ করবো না কারণ এই প্লেটের ভিতরে আরও 2টা আছে, তাই প্লেটের ভিতরে আরও 2টা অ্যাড করবো। তো সেজন্য লিস্ট আইটেম যেহেতু প্লেট আছে, প্লেটের ভিতরে হচ্ছে এই যে এই রেক্ট্যাঙ্গল আকারের দুইটা আছে। এখন এই রেক্ট্যাঙ্গল আকারের দুইটার জন্য আমরা এটা তো রেক্ট্যাঙ্গল সেহেতু হবে এটা আনঅর্ডার লিস্ট, তাই আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করবো। এই জায়গায় ইউএল দিলাম, ইউএল। তো আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে স্টাইল, সরি তারা মনে করতে দেব, স্টাইল টাইপ, এক মিনিট ওয়েট, জাস্ট ওয়েট। এই জায়গায় লেখা ছিল আমার মনে করতে একটা ছিল, হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ সার্কেল রেক্ট্যাঙ্গল। এটা হচ্ছে লিস্ট আনঅর্ডার লিস্ট। এই জায়গায় হচ্ছে লিস্ট স্টাইল STY স্টাইল টাইপ কোন টাইপের। এই জায়গায় হচ্ছে টাইপ, আর এই জায়গায় হচ্ছে যেহেতু রেক্ট্যাঙ্গেল, এই জায়গায় নিলাম রেক্ট্যাঙ্গেল টাইপ, 2টা দিয়ে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, RACTANGL রেক্ট্যাঙ্গেল। তো আনঅর্ডার লিস্ট রেডি, বাট এটা ক্লোজিং ট্যাগটা আমরা আগে দিব না। এটার ক্লোজিং ট্যাগের ভিতরে মানে এই ট্যাগের ভিতরে আরও মানে দুইটা তো আছে অলরেডি, হোয়াইট গ্রিন। সো এবার আমরা লিস্ট অ্যাড করি, যেহেতু এই ইয়ার কাজ রেক্ট্যাঙ্গলের কাজটা হয়ে গেছে। তো রেক্ট্যাঙ্গলের কাজ হওয়ার পরে এবার আমরা লিস্ট অ্যাড করবো।
লিস্ট আইটেম আছে হচ্ছে হোয়াইট প্লেট, হোয়াইট প্লেট, এটা ক্লোজ করে দিলাম। লিস্ট আইটেম যেহেতু পরে এটার পরে আর কিছু নাই সেহেতু এটা ক্লোজ করে দিলাম। আবার হচ্ছে গ্রিন প্লেট, লিস্ট আইটেম দিলাম গ্রিন প্লেট স্ল্যাশ দি লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম, তো এই দুটো আইটেম আমরা অ্যাড করে ফেলার পর এখন তো জগ। এখন লিস্ট আইটেমের আগে আমরা কি ছিল এই ইউএল ট্যাগটা ক্লোজ করি নাই। এই লিস্ট আইটেম কিন্তু ক্লোজ, এটাও ক্লোজ। এখন হচ্ছে এই লিস্ট আইটেমের আগে কি ছিল ইউএল, সো এখন ইউএলটা ক্লোজ করতে হবে। সো এই জায়গায় আমরা ক্লোজ করলাম হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্টটা ক্লোজ করলাম। তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট ক্লোজ করার পরে এখন হচ্ছে হ্যাঁ এই পর্যন্ত। তারপর হচ্ছে এখন আনঅর্ডার লিস্ট তো একটু ক্লোজ করে ফেলছি। এই জায়গায় যে ট্যাগটা বসতো এই যে ইউএল ক্লোজ করে ফেললাম। তো এখন হচ্ছে এই লিস্টের এই যে ইয়াটা যে আছে এটা বাদ আছে। তো এই যে ক্লোজিং ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগটা আমরা এই জায়গায় বসাই দিই, কারণ এটার ভিতরে ছিল এই তিনটা জিনিস। তাই স্ল্যাশ লিস্ট আইটেম, মানে এটা ক্লোজ করলাম, এই যে এটারটা এই জায়গায় ক্লোজ করলাম। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট গেল, মানে আমাদের মোটামুটি এই যে এটা আর এই দুটার কাজ শেষ। এটা হচ্ছে এখন তো ওয়েল টাইপ আছে, এই যে এটা ক্লোজ, এটাও ক্লোজ, এই জায়গায় এসে ক্লোজ হলো। তারপর আমরা এই যে এই জায়গায় আবার আরেকটা নতুন করে শুরু করবো। এই যে যেহেতু আছে জব, এখন এই জায়গায় হচ্ছে লিস্ট আইটেম হচ্ছে জক JUG ক্লোজ করে দিলাম লিস্ট আইটেম। তারপর হচ্ছে টেবিল, লিস্ট আইটেম TABLE, টেবিলের ভিতরে আছে আরও দুইটা, সো এই জায়গায় লিস্ট আইটেম ক্লোজ করা যাবে না। এই জায়গায় লিস্ট আইটেম ক্লোজ করলে পরে যে এই জিনিসগুলো আলাদা করতে ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে, এটা পুরোটাই ভুল আর কি। তো টেবিলটা দিলাম, এবং টেবিলের ভেতরে কী আছে সার্কেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেলটা এই এ আছে, বি আছে। এখন হচ্ছে এ বি থাকলে কি, এ বি মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর এই যে সার্কেল বা কী জানি বলে রেক্ট্যাঙ্গেল থাকলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো এটা হচ্ছে এ বি টাইপ, অর্ডার লিস্টের টাইপ। সো এই জায়গায় আমরা ওয়েল দিলাম, অর্ডার লিস্ট দেওয়ার পর এখন হচ্ছে এই অর্ডার লিস্ট দিলাম। দেওয়ার পরে এখন আমরা অর্ডার লিস্টের টাইপটা কি, টাইপ হচ্ছে এবি টাইপ, অর্ডার লিস্ট টাইপ TYP টাইপ ইজ ইকুয়ালস টু এ দিলাম। দেওয়ার পরে এখন অর্ডার লিস্টের ভিতরে তো দুটো জিনিস আছে, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, দুটো জিনিস আছে এই যে। তাই লিস্ট আইটেম অ্যাড করলাম। এখন লিস্ট আইটেম অ্যাড করলাম হচ্ছে সার্কেল, CIRCL সার্কেল। তারপর হচ্ছে লিস্ট আইটেম রেক্ট্যাঙ্গেল, RSC TANGLE রেক্ট্যাঙ্গেল, লিস্ট আইটেম। তারপর এই দুটাই গেল। দেওয়ার পর এখন এই যে ওএল যেটা আছে এটা তো আর ক্লোজ করি নাই, এখন ওএলটা ক্লোজ করে দিব, অর্ডার লিস্ট। মানে যে এই জায়গায় যে অর্ডার লিস্ট আছে, এই অর্ডার লিস্ট ক্লোজ করে নেই, এই অর্ডার লিস্টটা ক্লোজ করবো এই জায়গায় স্ল্যাশ OL। সরি, এই জায়গায় যে আমরা ইউএলটা অ্যাড করছিলাম এটাতে স্ল্যাশ দিয়ে নেই, স্ল্যাশটা দিয়ে নাও। জায়গায় অর্ডার লিস্টে ক্লোজ করলাম। ক্লোজ করার পর
এখন হচ্ছে এটু ক্লোজ হইলো, কিন্তু এই যে টেবিলটা কিন্তু এটা কিন্তু ক্লোজ হয় নাই, এই যে এই লিস্ট আইটেমটা ক্লোজ হয় নাই। সো এই জায়গায় আরেকটা স্ল্যাশ দিয়ে লিস্ট আইটেম, এই যে টেবিলটা কিন্তু ক্লোজ। সো আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। এটা 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 এই পর্যন্ত কাজ শেষ। এবার আছে হচ্ছে চেয়ার, চেয়ারের পরে কি চেয়ার আছে। সো এখন হচ্ছে চেয়ারের কাজটা। এখন পরে আবার লিস্ট আইটেম এড করবো, কারণ এই জায়গায় আমরা ওয়েল টাইপ 1 দিয়ে রাখছি, আর 1 2 3 4 ফরম্যাটে যাইতেছে। এই যে এটা এই জায়গায় লিস্ট আইটেম এড করলাম। ওয়েট, এই জায়গায় আমরা লিস্ট আইটেম এড করলাম। লিস্ট আইটেম এড করার পর এই জায়গায় দিলাম হচ্ছে চেয়ার, CHAR, বাট ক্লোজ করা যাবে না, কারণ ক্লোজ করলে এই দুইটা তো দিতে পারবো না। এই কারণে চেয়ারের ভেতরে এই দুইটা আছে। সো এই চেয়ারের ভেতরে এই দুইটা দেওয়া লাগবে। আর এই চেয়ারের ভেতরে আছে হচ্ছে C আর D, এর থেকে শুরু হয় না, CD থেকে শুরু হয়েছে। আর মানে টাইপ থাকবো A, কিন্তু শুরু হয়েছে C থেকে। সো এই জায়গায় দিব, এটা হচ্ছে অর্ডার লিস্ট। সো এই জায়গায় ওয়েল দিলাম, কারণ কোন টাইপের, TYPE টাইপ হচ্ছে ইজ ইকুয়ালস টু A, বাট এই জায়গায় টাইপ A কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু C এর থেকে। সো এই জায়গায় দিয়ে দেওয়া লাগবে স্টার্ট, START, স্টার্ট ইজ ইকুয়ালস টু, এখন C কত নাম্বার আছে, C তোমার আছে হচ্ছে ABC 3 নাম্বার। সো স্টার্ট ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, এই 3 নাম্বার থেকে স্টার্ট হলো। সো এই জায়গায় আবার তাহলে এইটুকু কাজ শেষ। এখন হচ্ছে লিস্ট আইটেম এড করা, এই লিস্ট আইটেম এড করলাম, জাস্ট ওয়েট, এই লিস্ট আইটেম এড করার লিস্ট আইটেম হচ্ছে ক্যাজুয়াল, CASU, ক্যাজুয়াল, লিস্ট আইটেম। একটা লিস্ট আইটেম হচ্ছে ফর্মাল লিস্ট আইটেম, এই যে এটা হচ্ছে এই জায়গায় এটা বসাই দিই, ফর্মাল স্ল্যাশ। সো এখন হচ্ছে এই যে ইয়াটা আছে, এই ওয়েলটা আছে, এই ওয়েলটা আমরা ক্লোজ করে নিই। তাই এই অর্ডার লিস্টটা আমরা ক্লোজ করে দিই ওয়েল দিয়ে। তারপর দেখি যে আরেকটা ক্লোজ করছি কিনা, ওয়েল তো শেষ। এবার এই লিস্ট আইটেমটা ক্লোজ করে নিই, এই লিস্ট আইটেমটাও ক্লোজ করে দিই, লিস্ট আইটেম ক্লোজ করে দিই, ক্লোজ করে নিই। এখন হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, এই যে জায়গায় হচ্ছে ক্লথ, এই জন্য এই যে জায়গায় আছে আরেকটা হচ্ছে ক্লথ। সো আমাদেরকে আরেকটা ইয়া করতে হবে, এই জায়গায় হচ্ছে লিস্ট আইটেম এড করলাম, এই জায়গায় দিব হচ্ছে ক্লথ, CLOTH, ক্লথ, কারণ এই লিস্ট আইটেমটা কিন্তু এই যে এটার আন্ডার করছে, এই যে টাইপ 1 এটার আন্ডার কিন্তু করছে, কারণ এর আগে যেগুলো আছে ওইগুলো কিন্তু ক্লোজ করে দিয়েছি। লিস্ট আইটেম ক্লথ, লিস্ট আইটেম এটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আর কিছু নাই, তাই এখন হচ্ছে তাহলে যেহেতু লিস্ট আইটেম পর্যন্ত ক্লোজ করে দিয়েছি, সেহেতু বাদ আছে আর এই যে ওয়েল এই টাইপটা, তাই এইটা আমরা এখন ক্লোজ করে দিব। এই যে এই অর্ডার লিস্ট এখন ক্লোজ করে দিব স্ল্যাশ ওয়েল, মানে এইটা আর এই যেটা দুইটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তো মাঝখানে যেগুলো আছে এগুলো কিন্তু ক্লোজ। এখন হচ্ছে আর এখন হচ্ছে যে এই যে বডিটা ক্লোজ করে দিব স্ল্যাশ বডি, তারপর হচ্ছে এই যে HTML-টা ক্লোজ করে দিব, HTML, ব্যাস। এই হচ্ছে আমার পুরা এই যে ফরম্যাটটা আছে, ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। তুমি যদি এটা কম্পিউটারে ফেলাও
ঠিক সেম রেজাল্টই আসবে।